প্রিয় ভাই বোনেরা, অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজ আমরা শিখব ডি মর্গানের উপপাদ্য এবং এর প্রমাণ। আমরা গত ক্লাসে শিখছি বুলিয়ান অ্যালজেব্রার উপপাদ্য এবং সূত্র সমূহের প্রমাণ। তো আমি ওই ক্লাসটিতে একটা মাত্র উপপাদ্য তোমাদের প্রমাণ করাইনি, সেটি হলো ডি মর্গানের উপপাদ্য। তো আমরা যদি খেয়াল করি, আমি প্রথমে লিখছি বা প্রথম সূত্র ডি মর্গানের, দুটি চলকের যোগফলের পূরক সমান প্রথম চলকের পূরক গুণ দ্বিতীয় চলকের পূরক। অর্থাৎ দুটি চলক এ বি বা পি কিউ আর এক্স হয়, যে পি কিউ বা এক্স হয়, যে কোনো হতে পারে। এখন আমি এখানে দুটি চলক দিলাম এ এবং কি বি। তো দুটি চলকের যোগফল, এই যোগফলের পূরক মানে প্রাইম, দুটি চলকের যোগফলের পূরক সমান সমান প্রথম চলক, তাহলে প্রথম চলক কে ছিল এ, তাহলে প্রথম চলকের পূরক, এই যে প্রথম চলকের পূরক গুণ গুণ দ্বিতীয় চলকের পূরক, দ্বিতীয় চলকের পূরক। তো এটা আমি কেমন ভাবে মনে রাখতে বলছিলাম যে আমরা জানি কোন চলকের দুই বা ততোধিক চলকের যদি কি থাকে, হোল প্রাইম থাকে বা হোল যদি বা সম্পূর্ণ যদি পূরক থাকে, তো আমরা যদি পূরকটা ভেঙে ভেঙে দিই, তো এই পূরকের ভিতরে যেটা থাকবে যদি ওয়ার থাকে তাহলে সেটা হবে ইয়ান, এবং ইয়ান যদি থাকে তাহলে সেটা কি হবে ওয়ার। তো এটা ছিল প্রথম সূত্র। আমি এই সূত্রটা তোমাদের সত্যক সারণীর মাধ্যমে প্রমাণ করব। তো একটু দেখি সত্যক সারণ, সত্যক সারণী। এখন আমরা প্রথমে হেডিং এর জন্য একটা কোড কেটে নিলাম, এটা হেডিং এর জন্য, এবং এভাবে এই পর্যন্ত করে নিলাম। এখন এইভাবে কোড হবে কয়টা, এইভাবে কোড হবে কয়টা, হেডিং তো থাকবে, এছাড়া কোড হবে কয়টা। তো কি শিখিয়েছি, আমাদের ঘর সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার n, কারণ এটা প্রমাণ হবে বুলিয়ান অ্যালজেব্রার নিয়ম অনুসারে। অর্থাৎ বুলিয়ান অ্যালজেব্রায় দুইটা চলক ব্যবহার করা হয়, দুইটা প্রতীক ব্যবহার করে, জিরো আর কি অন, বুলিয়ান ধ্রুবক জিরো এবং কি অন। তাই জন্য এখানে 2 দিয়েছে, আর n মানে এখানে চলক সংখ্যা কত, তাই এখানে চলক দেখতেছি দুইটা, এ আর কি বি, তাই জন্য n এর মান কি 2, 2 2 গুণ কত হবে 7। তাই তো এই 2টা কি বললাম যে এইখানে যে কয়টি চলক, যদি এখানে 3টা থাকতো তাহলে এখানে 3 হতো, 2 3 বার গুণ করলে তখন 8টা হতো। তাই ঘর সংখ্যা হবে এখানে 4টা, আমরা 4টা ঘর সংখ্যা করে নিলাম প্রথম হেডিং ছাড়া। তাহলে প্রথম ঘরে থাকবে এ, এর জন্য একটা মান, আর কি বি এর মান। তো এ আর বি এর মান বসাবো কিভাবে, ডান দিক থেকে। আমরা জানি ডান দিক থেকে মান বসাতে হয় কোন পদ্ধতি অনুযায়ী, একটা জিরো একটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান, তারপর দুইটা জিরো দুইটা ওয়ান, এভাবে মান দিয়ে নিলাম। তো মনে রাখতে হবে এই এ আর বি তার হোল প্রাইম, এই মানটা আসতে গেলে আগে জানা লাগবে এ আর বি এর মানটা। যেমন এ প্রাইম, এ প্রাইম আসতে গেলে, এই মানটা আসতে গেলে আগে দরকার এর মান কি, বি প্রাইম যদি হয় তাহলে বি প্রাইম মান হতে গেলে আগে বি এর মান, কারণ বি এর মান উল্টে যাবে। তো এখানে দেখতেছি এ আর বি তার হোল প্রাইম, তাহলে এ আর বি তার হোল প্রাইম মানে এই লেফট হ্যান্ড সাইডের মানটা যদি আনি, তো এটা আনতে গেলে আগে এই যে এ আর বি এর মান প্রয়োজন, তারপর আমরা এ আর বি তার হোল প্রাইম এই মানটা পাবো। তাই জন্য আমরা এইখানে ঘরে লিখতেছি এ আর বি, এ আর বি। তো ওর মানে কি জানি, ওর মানে যোগ, যোগ, জিরো জিরো যোগ করবো, তাহলে জিরো জিরো যোগ করলে হবে কি জিরো, জিরো এবং ওয়ান যদি যোগ করি ওয়ান, ওয়ান এবং জিরো যদি যোগ করি ওয়ান, ওয়ান আর ওয়ান যোগ করলে কি হবে ওয়ান। অর্থাৎ বুলিয়ান অ্যালজেব্রায় দুই বা ততোধিক ওয়ান যদি ইনপুট সংখ্যক হয় বা যোগ করি, তাহলে আমাদের আউটপুট কি হবে, ওয়ান হবে। তাহলে এ আর বি আমাদের লেফট হ্যান্ড সাইড, এবার লেফট হ্যান্ড সাইডে সম্পূর্ণ আছে কি এ আর বি তার হোল প্রাইম। তো আমরা দেখতেছি এ আর বি তার হোল প্রাইম। তো এ আর বি তার হোল প্রাইম মানে কি, যে এ আর বি এর মানটা উল্টে যাবে, বিপরীত হবে। তো জিরো আছে কি হবে ওয়ান, ওয়ান আছে জিরো, ওয়ান আছে জিরো, ওয়ান আছে জিরো, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড। অর্থাৎ এ আর বি তার হোল প্রাইম হলো। তো এ আর বি তার হোল প্রাইম। এখন রাইট হ্যান্ড সাইডে এ প্রাইম আছে, এ প্রাইম, তো এ প্রাইম যদি করি, তো আমরা জানি এ এর মান উল্টে যাবে, এ এর মান উল্টে যাবে মানে এখানে জিরো আছে না, এই ঘরটা জিরো আছে তাই জন্য ওয়ান হবে, জিরো আছে না ওয়ান হবে, ওয়ান আছে জিরো হবে, ওয়ান আছে জিরো হবে। এ প্রাইম মানে এর যে মূল মান এটা উল্টে গেল। বি প্রাইম মানে বি এর মান উল্টে যাবে, তো বি এর মান কি আছে জিরো, তো জিরো আছে মানে হবে ওয়ান, ওয়ান আছে কি হবে জিরো, ওয়ান আছে কি হবে জিরো, ওয়ান আছে কি হবে জিরো, এটা বি প্রাইম। তো রাইট হ্যান্ড সাইডে দেখতেছি এটা লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল, আর এটাই রাইট হ্যান্ড সাইড। তো
রাইট হ্যান্ড সাইডে দেখতেছি এ প্রাইম এন্ড বি প্রাইম, এটা হলো কি রাইট হ্যান্ড সাইড। এখন রাইট হ্যান্ড সাইড দেখতেছি এ প্রাইম এন্ড বি প্রাইম, তাহলে ইয়ান মানে জানি গুণ, অর্থাৎ এ প্রাইম আর বি প্রাইম এর যে মানগুলো আছে এইগুলো যদি গুণ করি তাহলে যেমনটা 1 আর 1 গুণ করলে কি হবে 1, 1 আর 0 গুণ করলে 0 হবে। আমরা জানি 0 এর সাথে যা গুণ করবো সবগুলো কি হবে 0 হবে। 0 0 যদি গুণ করি তাহলে কি হবে 0, 0 0 গুণ করলে কি হবে 0। তো লেফট হ্যান্ড সাইডে ছিল এ আর বি তার হোল প্রাইম, আর রাইট হ্যান্ড সাইডে এ প্রাইম এন্ড বি প্রাইম। তো এর মানটা এ আর বি তার হোল প্রাইম, তো এইটা মানে এসছে 1300। রাইট হ্যান্ড সাইডে এ প্রাইম এন্ড বি প্রাইম, তো এটাও যদি ক্যালকুলেশন করছি তো আমাদের মান পেয়েছি কি 1300। তো এটা ছিল লেফট হ্যান্ড সাইড এবং এটা ছিল কি মানে রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। এটা প্রুফ, এটা প্রুফ হয়ে গেল 1 নম্বর সূত্র। তাই জন্য এ আর বি তার হোল প্রাইম ইজ ইকুয়াল এ প্রাইম এন্ড বি প্রাইম, এটা ডি মর্গানের প্রথম সূত্র। তাহলে 2 নম্বর সূত্র, 2 নম্বর সূত্র হলো 2 নম্বর সূত্র হলো দুইটি চলকের গুণফলের পূরক সমান। গুণফলের দুটি চলকের গুণফলের পূরক সমান। তো গুণফলের এখানে এক্সাম্পল তাহলে কি হবে, দুটি চলকের গুণফল, এই যে দুটি চলকের গুণফলের পূরক সমান প্রথম চলকের পূরক, প্রথম চলকের পূরক তখন হবে যোগ, যোগ দ্বিতীয় চলকের পূরক। আমরা ডিরেক্টলি যদি বলি অনেকে বলবে যে আমাদের কাছে প্রশ্ন করতে পারে যে ডি মর্গানের উপপাদ্য কি, ডিরেক্টলি এটা বলি এ এন্ড বি তার হোল প্রাইম ইজ ইকুয়াল এ প্রাইম আর বি প্রাইম, এরকমটা বলি। তো এরকম ভাবে বলবো না, কিভাবে বলবো এরকমটা, দুটি চলকের গুণফলের পূরক সমান প্রথম চলকের পূরক যোগ দ্বিতীয় চলকের পূরক। আর প্রথমটা কি বলছি, দুটি চলকের যোগফলের পূরক সমান প্রথম চলকের পূরক গুণ দ্বিতীয় চলকের পূরক, এমন ভাবে বলবো এর পরবর্তী থেকে। তো এখানে লিখছি দুটি চলকের গুণফলের পূরক সমান, এই যে দুটি চলকের গুণফলের পূরক সমান প্রথম চলকের পূরক, এই যে প্রথম চলকের পূরক যোগ দ্বিতীয় চলকের পূরক। এটা মনে রাখবো কিভাবে, যে হোল প্রাইম বা হোল পূরক যদি সম্পূর্ণ যদি পূরক থাকে, তা আমরা যদি পূরকটা যদি ভেঙে দিই তাহলে ইয়ানটা হয়ে যাবে ওয়ার। আগে বলেছি ওয়ার, আগে ছিল ওয়ার, ওয়ারটা হয়ে গেছে ইয়ান, আর এখন ইয়ানটা আছে, তাই জন্য হয়ে যাবে কি ওয়ার। তো এটা আমরা প্রমাণ করি। এখন এখন আমরা এ বির মান বসিয়ে নিলাম একই পদ্ধতি অনুযায়ী, একটা 0 একটা 1 একটা 0 একটা 1 দুইটা 0 দুইটা 1 এভাবে বসালাম। হোল প্রাইম এ এন্ড বি তার হোল প্রাইম, তো এ এন্ড বি তার হোল প্রাইম হতে গেলে আমাদের যে মানটা আগে প্রয়োজন সেটা হচ্ছে এ এন্ড বি। তো এ এন্ড বি এর যেহেতু মান আগে প্রয়োজন, তো আমরা এ এন্ড বি টা বসিয়ে নিলাম। তো এ এন্ড বি মানে কি, এ এন্ড বি হলো এ আর বি এর গুণফল, গুণ। তো 0 0 গুণ করলে আমরা জানি 0 0 আর 1 যদি গুণ করি তাহলে কি হবে 0, বা 0 আর 1 যদি গুণ করি কি হবে 0। আমরা জানি 0 এর সাথে যা গুণ করি না কেন সবগুলো কি হবে 0 হবে। তো 0 আর 1 যদি গুণ করি 0, 1 আর 0 যদি গুণ করি তাহলে কি হবে 0 হবে, এবং 1 1 গুণ করলে কি হবে 1 হবে, এক এক এক। তো লেফট হ্যান্ড সাইডে দেখতেছি এ এন্ড বি তার হোল প্রাইম, এ এন্ড বি তার হোল প্রাইম। যেহেতু এ এন্ড বি তার হোল প্রাইম, তো এ এন্ড বি এর মান উল্টে যাবে, তাহলে এ হচ্ছে মূল মান, তা 0 উল্টে গেলে কি হবে 1, 0 উল্টে গেলে কি হবে 1, 0 উল্টে গেলে হবে 1, 1 উল্টে গেলে কি হবে 0। হলো তো, লেফট হ্যান্ড সাইড হয়ে গেল। রাইট হ্যান্ড সাইড বের করতে হবে। রাইট হ্যান্ড সাইডে প্রথমটা হলো এ প্রাইম, এই যে এ প্রাইম। তো এ প্রাইম মানে, এ প্রাইম মানে জানি এ এর মূল মানটা উল্টে যাওয়া, তাহলে প্রথম দুইটা 0 আছে নিঃসন্দেহে প্রথম দুইটা 1 হবে। আবার এখানে দেখতেছি প্রথম দুটো, তারপর দুটো 1 আছে, তাই জন্য পরে দুটো কি হবে 0, এ প্রাইম। বি প্রাইম মানটা করে নি, বি প্রাইম মানে কি হলো, বি এর মানটা কি হবে, মূল মানটা উল্টে যাবে, তাহলে 0 আছে 1, 1 আছে 0, 0 আছে 1, 1 আছে 0, সবগুলো মান উল্টানো, অর্থাৎ 0 1 আর 1 ছিল 0 হলো, 0 ছিল 1 হলো, 1 ছিল 0 হয়ে গেল। সম্পূর্ণ রাইট হ্যান্ড সাইডে যদি দেখি এ প্রাইম
ওয়ার বি প্রাইম, তাহলে ওয়ার মানে কি জানি যোগ, ওয়ার মানে কি জানি যোগ। তো এক এক অর্থাৎ ওয়ান ওয়ান যোগ করলে কি হবে ওয়ান, বুলিয়ান অ্যালজেব্রার নিয়ম অনুসারে ওয়ান আর জিরো কি হবে ওয়ান, জিরো আর ওয়ান যোগ করলে ওয়ান, আর জিরো জিরো যদি যোগ করি তাহলে কি হবে জিরো। লেফট হ্যান্ড সাইড এ এন্ড বি তার হোল প্রাইম ছিল, এর মান বেরোলো 3.10। রাইট হ্যান্ড সাইড এ প্রাইম আর বি প্রাইম তারও মান হলো 3.10, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুফড। অতএব লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুফড। এটা ছিল ডি মর্গানের উপপাদ্য, দুটি উপপাদ্য, ইউ আর বি তার হোল প্রাইম ইজ ইকুয়াল এ প্রাইম এন্ড বি প্রাইম, এবং এ এন্ড বি তার হোল প্রাইম ইজ ইকুয়াল এ প্রাইম আর বি প্রাইম। এখন আমরা কিছু কিছু ক্ষেত্রে দেখতে পাই তিন চলক বিশিষ্ট সূত্র, তিন চলক বিশিষ্ট সূত্রগুলো, তাহলে আমি তিন চলক বিশিষ্ট সূত্রের দুইটা লিখতেছি, দুইটা যদি লিখে দিই তাহলে একটা প্রমাণ করে দেব, একটা আমি তোমাদের প্রমাণ করে দেব, আর একটা তোমরা নিজেরা প্রমাণ করে উত্তর আমার কমেন্টে জানাবে। তাহলে তিন চলক বিশিষ্ট যদি হয় এরকমটা হবে এ অর বি অর সি তার হোল প্রাইম ইজ ইকুয়াল, কি বলছি মনে রাখার পদ্ধতি কি বলছি, হোল প্রাইম হলো ভেঙে দেব, তো ভেঙে যদি দিই ওয়ারটা কি হয়ে যাবে ইয়ান, তো এখানে লিখতে পারি এ প্রাইম ওয়ারটা হয়ে গেল ইয়ান, আবার কি দেব বি প্রাইম ওয়ারটা হয়ে গেল কি ইয়ান সি প্রাইম, অর্থাৎ তিনটি চলকের যোগফলের পূরক সমান, তিনটি চলকের যোগফলের পূরক সমান প্রথম চলকের পূরক গুণ দ্বিতীয় চলকের পূরক গুণ তৃতীয় চলকের পূরক। এটা হলো প্রথম সূত্র, এক নম্বর সূত্র। আর দুই নম্বরটা তখন কি হবে এ এন বি এন সি তার, এই যে এ এন বি এন সি তার হোল প্রাইম, মানে তিনটি চলকের গুণফলের পূরক সমান প্রথম চলকের পূরক যোগ দ্বিতীয় চলকের পূরক যোগ তৃতীয় চলকের পূরক, প্রথম চলকের পূরক যোগ দ্বিতীয় চলকের পূরক যোগ তৃতীয় চলকের পূরক। তো আমি এক নম্বরটা করাবো, দুই নম্বরটা তোমরা সকলে এর উত্তরটা জানাবে যে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডের উত্তরটা মিলেছে কিনা এবং কি উত্তর। তবে এখন এখন যদি এদিকে খেয়াল করি এখানে চলক কয়টা, তিনটা, তো তিনটা চলক হতে গেলে তাহলে আমাদের কোড সংখ্যা কিভাবে বের করব, বুলিয়ান অ্যালজেব্রা 2 এবং এখানে চলক 3, তাই 2 টু দি পাওয়ার কিউ, 2 যদি 3 বার গুণ করে 2 3 বার গুণ করলে হবে 2 গুণ 2 গুণ 2 ইজ ইকুয়াল 8, গুণ করলে হলো কত 8। তো আমি যদি হেডিং এর জন্য একটা কোড কেটে নিলাম, তো এর জন্য একটা ঘর, বির জন্য একটা ঘর, সি এর জন্য একটা ঘর, এ বি সি। তো এভাবে কোড হবে কয়টা, 8টা। কিভাবে মান বসাতে হবে, একটা জিরো একটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান, দেন দুইটা জিরো দুইটা ওয়ান, দুইটা জিরো দুইটা ওয়ান, দেন চারটা জিরো চারটা ওয়ান, মান বসিয়ে নিলাম, একটা জিরো একটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান, দুইটা জিরো দুইটা ওয়ান, চারটা জিরো চারটা ওয়ান। ওকে, এখন লেফট হ্যান্ড সাইডে দেখতেছি এ ওয়ার বি ওয়ার সি তার হোল প্রাইম, দেখতেছি এ ওয়ার বি ওয়ার সি তার হোল প্রাইম। তো হোল প্রাইম হতে গেলে, এই যে হোল প্রাইমটা হতে গেলে আমাদের কি করতে হবে, এর মূল মান ভিতরের এ ওয়ার বি ওয়ার সি এই মানটা প্রয়োজন। তো এ ওয়ার বি ওয়ার সি আমরা এই মানটা আগে বের করে নেব। ওর মানে কি জানি যোগ,
তো তিনটা একই সাথে যোগ করা যায়। তিনটা যদি জিরো যোগ করে জিরো হয়, আমরা জানি ওয়ানের সাথে যতই জিরো যোগ করি না কেন ওয়ান হবে। ওয়ানের সাথে যা যোগ করবো অর্থাৎ ওয়ানের সাথে জিরো জিরো যোগ করলে ওয়ান হবে, দুইটা ওয়ান যোগ করলে ওয়ান, বুলিয়ান অ্যালজেব্রা নিয়ম অনুসারে ওয়ান ডাবল জিরো, তাহলে কি হবে ওয়ান, ওয়ান জিরো ওয়ান, দুইটা ওয়ান যদি যোগ করি ওয়ান, ওয়ানের সাথে জিরো যোগ করলে ওয়ান হবে, ডাবল ওয়ান জিরো, দুইটা ওয়ান যোগ করলে ওয়ান, ওয়ানের সাথে জিরো যোগ করলে ওয়ান, এবং তিনটা ওয়ান আছে, তাহলে তিনটা ওয়ান যদি যোগ করি তাহলে আমাদের এখানে হবে ওয়ান। এ আর বি আর সির মানটা পেয়ে গেলাম। এখন আমাদের মান প্রয়োজন এ আর বি আর সি তার হোল প্রাইম, এই মানটা আমাদের বের করতে হবে লেফট হ্যান্ড সাইডের জন্য। তো এ আর বি আর সি তার হোল প্রাইম, হোল প্রাইম মানে এইটা উল্টে যাবে, জিরো আছে ওয়ান, ওয়ান আছে জিরো, 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 লেফট হ্যান্ড সাইড বেরিয়ে গেল। রাইট হ্যান্ড সাইডে দেখতেছি এখানে আছে এ প্রাইম, এ প্রাইম, তারপর বি প্রাইম, তারপর কি সি প্রাইম, এ প্রাইম বি প্রাইম আর কি সি প্রাইম। তো এ প্রাইম, এ প্রাইম মানে এর মূল মানটা কি হয়ে যাবে, উল্টে যাবে। এর মূল মান বলতে বুঝাচ্ছি চারটা জিরো আছে আর চারটা ওয়ান আছে, এটা উল্টে দাও। তো জিরো আছে কি ওয়ান, জিরো আছে কি ওয়ান, জিরো আছে কি হবে ওয়ান, জিরো আছে হবে ওয়ান, ওয়ান আছে কি হবে জিরো, ওয়ান আছে জিরো হবে, ওয়ান আছে জিরো হবে, ওয়ান আছে কি হবে জিরো হবে। বি প্রাইম, বি এর মানটা উল্টে যাবে, জিরো আছে কি হবে ওয়ান, জিরো আছে ওয়ান, ওয়ান আছে কি হবে জিরো, এই ওয়ান আছে তাই জন্য হবে জিরো, জিরো আছে তাই জন্য হবে ওয়ান, জিরো আছে তাই জন্য হবে ওয়ান, ওয়ান আছে তাই জন্য হবে জিরো, ওয়ান আছে তাই জন্য হবে জিরো। হলো তো এ প্রাইম বি প্রাইম। সি প্রাইম, সি এর মান উল্টে যাবে, তাহলে জিরো আছে কি হবে ওয়ান, ওয়ান আছে তাহলে কি হবে জিরো, জিরো আছে কি হবে ওয়ান, ওয়ান আছে কি হবে জিরো, জিরো আছে হলো ওয়ান, ওয়ান আছে হবে জিরো, জিরো আছে হবে ওয়ান, এবং ওয়ান আছে হবে কি জিরো। এ প্রাইম বি প্রাইম সি প্রাইম হলো। রাইট হ্যান্ড সাইডে দেখতেছি এ প্রাইম এন্ড বি প্রাইম এন্ড কি সি প্রাইম, এই যে রাইট হ্যান্ড সাইড এ প্রাইম এন্ড বি প্রাইম এন্ড কি সি প্রাইম। এখন রাইট হ্যান্ড সাইডে এ প্রাইম এন্ড বি প্রাইম এন্ড সি প্রাইম মানে গুণ, এই তিনটা গুণ, তিনটা ওয়ান যদি গুণ করি ওয়ান হয় নিঃসন্দেহে, ট্রিপল ওয়ান, তিনটা ওয়ান গুণ করলে ওয়ান, ডাবল ওয়ান জিরো গুণ করলে, জিরোর সাথে আমরা যাই গুণ করবো সব জিরো হবে, জিরোর সঙ্গে দুইটা ওয়ান গুণ করলে জিরো হবে, জিরোর সাথে ওয়ান আর জিরো গুণ করলে জিরো, জিরোর সাথে ডাবল ওয়ান গুণ করলে জিরো, দুইটা জিরোর সাথে ওয়ান গুণ করলে জিরো, ডাবল জিরোর সাথে ওয়ান গুণ করলে জিরো হবে, তিনটা জিরো যদি যোগ করি তাহলে কি হবে জিরো হবে। লেফট হ্যান্ড সাইড ছিল এ আর বি আর সি তার হোল প্রাইম, এ আর বি আর সি তার হোল প্রাইম, এর মানটা একটু যদি দেখি ওয়ান ট্রিপল জিরো ডাবল জিরো ডাবল জিরো, অর্থাৎ এক সাতটা শূন্য বা 170 মানে 7টা জিরো। আর রাইট হ্যান্ড সাইড ছিল এ প্রাইম এন্ড বি প্রাইম এন্ড সি প্রাইম। তো ওয়ান এখানে দেখতেছি 1 0 0 0 0 0 অর্থাৎ 1 আর 7টা জিরো। তো লেফট হ্যান্ড সাইড 1 7টা জিরো, রাইট হ্যান্ড সাইডে 1 কি হবে হলো 7টা জিরো। তাই জন্য বলতে পারি লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুফ। তো ভাই বোনেরা, এটা ছিল ডি মর্গানের উপপাদ্য 3 চলক বিশিষ্ট। আমি একটা করিয়েছি, 2 নম্বর করিয়ে 2 নম্বর তোমরা নিজেরা করবা, করে এরও লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড মিলতেছে কিনা, এবং লেফট হ্যান্ড সাইডের এই যে আমাদের মান বেরিয়েছে 1 7টা শূন্য বা 1 7টা জিরো, এরকম তোমাদেরও লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডে কি বেরোচ্ছে সেটাও অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবে। আজকের ক্লাস এই পর্যন্ত। তোমাদের সকলকে ধন্যবাদ। এই বলে আমি আমার ক্লাসটি শেষ করব। আর একটা কথা না বললেই নয়, যে তোমরা যে সকল ভাই বোনেরা আমার ক্লাসটি দেখছো কিন্তু এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, যারা পেজ থেকে দেখছো, যারা ফলো দাওনি, অবশ্যই আমার পেজে ফলো দিয়ে দেবে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং তোমার বন্ধু বান্ধবীদের কাছে শেয়ার করবে। আজকে এই পর্যন্ত।